সুস্থ থাকতে হলে কি করবেন কি করবেন না, এই আলোচনার আজকের দ্বিতীয় পর্যায়। আসলে আমাদের জীবনে স্ট্রেস টেনশানে জর্জরিত সবাই, অধিকাংশই। আর আমাদের লাইফস্টাইল নিয়ন্ত্রিত নয়। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্পাইসি খাবার খেয়ে আমরা কেউই সুস্থ নেই সেভাবে। তো সুস্থ থাকতে হলে আমাদের কি কি মেনে চলতে হবে, আজকের দ্বিতীয় পর্যায়। সুস্থ থাকতে হলে এই ডায়াবেটিস, হার্টের যেসব রোগগুলো আছে, করোনারি হার্ট ডিজিজ বা অন্যান্য যেসব আছে, উচ্চ রক্তচাপ, এগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তো সেজন্যে আমাদের নিয়ম করে শরীর চর্চা করতে হবে। সাইক্লিং, ওয়াকিং, সুইমিং কোনো একটা বা একাধিক করতে হবে, কেননা এগুলো করলে শরীরের যে পরিশ্রম হয় তার থেকে শরীর মন ভালো থাকে। মনে প্রচুর পরিমাণে ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন, এই যে ফিল গুড হরমোন, এগুলোর সেক্রেশন হয়, ফলে মন শান্ত হয় এবং তাতে কিন্তু রাত্রিবেলা খুব ঘুম ভালো হয়। কেননা শারীরিক ক্লান্তি আমাদের খুব তাড়াতাড়ি ঘুমকে ডেকে আনে। ফলে ঘুম ভালো হলে পরের দিন কিন্তু নতুন উদ্যোগে আপনি আবার নতুন দিনটি শুরু করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, যারা স্মোকিং করেন, মদ্যপান করেন, তাদের যথাসত্বর যথাশীঘ্র এগুলো পুরোপুরি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে তো আর কথাই নেই, কিন্তু যাদের পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব নয় তাদের পরিমাণ এতটাই কমিয়ে আনতে হবে যেন সেটা কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি না করে। কেননা অতিরিক্ত মদ্যপান যেমন লিভারের ক্ষতি করে, পাশাপাশি আমাদের ব্রেনেরও ক্ষতি করে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়ায়। এছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো যথাসম্ভব ছেড়ে দিতে হবে। এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি স্বাস্থ্য সমস্যা ডেকে আনে, বিশেষ করে হার্টের। আজকাল প্রসেসড ফুড প্রচুর বাজারে আছে, সেগুলো বয়স নির্বিশেষে আজকাল অনেকেই আমরা খাই, সেগুলোও কিন্তু পুরোপুরি ছেড়ে দিতে হবে। সেটাও কিন্তু মদ্যপানের মতন সমান ক্ষতিকর। সুতরাং আমাদের বুঝতে হবে যে মদ্যপান ছেড়ে দিতে হবে, প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো একেবারেই খাওয়া চলবে না। পয়েন্ট নাম্বার 3, শরীর সুস্থ রাখতে হলে স্থূলতা বা ওবেসিটি নিয়ন্ত্রণ করতে হবে। তো ওবেসিটি নিয়ন্ত্রণ করার সেরা উপায় হচ্ছে ভোরবেলা 2-3 কিলোমিটার হাঁটা, ব্রিস্ক ওয়াকিং। এই শরীর চর্চা কিন্তু ওবেসিটি নিয়ন্ত্রণ, শরীরের মেদ ঝরাতে ভীষণভাবে কাজে লাগে। পাশাপাশি ভাজাভুজি করা খাবার বন্ধ করতে হবে, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া বন্ধ করতে হবে। যাদের পক্ষে হাঁটা সম্ভব হয় না তারা 30 মিনিট জগিং করলেও উপকার পাবেন। করতে পারেন বিভিন্ন রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আরও কিছু কাজ এই প্রসঙ্গে কাজে লাগে, যেমন ধরুন অফিস থেকে বেরিয়েই গাড়িতে না উঠে যদি কাছে পিঠে সুযোগ থাকে, হয়তো অটোর রাস্তা, আপনি হেঁটেই যেতে পারেন 10-20 মিনিট, সেই রাস্তাটুকু যদি হেঁটে বাড়ি ফেরেন তাহলেও কিন্তু অনেকাংশে শরীরচর্চা হয়ে গেল। আপনার হাঁটার যে সুযোগ থাকে না সেই সুযোগও কিন্তু আপনি পেয়ে গেলেন। সেটাও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 4, আমরা বলি যে খাদ্যদ্রব্য কিন্তু কম আঁচে রান্না করলে তবেই তার ভিটামিন বা অন্যান্য গুণ বজায় থাকে। তাহলে কম আঁচে খাবার দাবার রান্না করতে হবে এবং খুব রিচ স্পাইসি করে রান্না করা চলবে না। খুব রিচ খাবার মাসে 1 দিন বা 2 দিন চলতে পারে। আর আজিনামোটো দেওয়া খাবার বা চাইনিজ ফুড যথাসম্ভব এড়িয়ে চলবেন, কেননা আজিনামোটো সরাসরি আমাদের নার্ভের বিভিন্ন রকম রোগ ডেকে আনে। এ ব্যাপারে সতর্ক হয়ে যদি চলি তবেই আমরা সুস্থ সবলভাবে বাঁচতে পারব। পয়েন্ট নাম্বার 5, প্রতিদিন নির্দিষ্ট সময় শুতে যাবেন। মানে যদি আপনার অভ্যেস থাকে রাত 11টায় শোয়ার, তো রোজ রাত 11টায় শুয়ে পড়বেন। কাজ আছে বলে রাত 1টা পর্যন্ত কাজ করছেন, সেটাও কিন্তু ঠিক নয়। আপনার টাইম ম্যানেজমেন্ট এমনভাবে থাকবে সুন্দরভাবে যাতে আপনি যেন নির্দিষ্ট সময় আপনি শুতে যেতে পারেন। আর বিছানায় শুয়ে কখনো টেনশন করবেন না, বিছানায় চেষ্টা করবেন ঘুমিয়ে পড়ার। পরের দিন নতুন উদ্যোগে নতুনভাবে সমস্যাগুলোকে নিয়ে ভাববেন, দেখবেন টেনশন মুক্তি হবে এবং সেগুলোর সমাধানের পথও খুঁজে পাবেন। আর বিছানায় শুতে যাওয়ার আগে ঢিলে ঢালা সুতির পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে শোবেন। আমরা বলি যে মাথার চুল চিরুনি দিয়ে আঁচড়িয়ে বিছানায় শুতে গেলে, চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথায় রক্ত সঞ্চালন অনেকটা ভালো হয়। তো সেটাও করে নিতে পারেন। এভাবে নিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে ঘুমোতে পারেন তাহলেও কিন্তু স্বাস্থ্য ভীষণভাবে ভালো থাকবে। আপনারা তো জানেন যে এই নিদ্রাহীনতা, অনিদ্রা, ইনসমনিয়া,
এটা কিন্তু অনেক ধরনের রোগ ডেকে আনে। এর থেকে মানসিক রোগ হয়, শ্বাসকষ্ট হয়, ইসকেমিক হার্ট ডিজিজ হয়, স্মৃতিশক্তির সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়, টেনশন হয়, মেজাজ খিটখিটে হয়। তো এগুলো থেকে মুক্ত থাকতে গেলে পর্যাপ্ত পরিমাণে 7-8 ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে আমাদের ঠিকভাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। এই দ্বিতীয় পর্যায়ে যে কথাগুলো আমি বললাম, শরীর এবং মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুস্থ থাকতে হলে এই প্রসঙ্গগুলো যদি আপনারা চর্চা করেন তাহলে সুস্থ সবলভাবে নিরোগ শরীরে বহুদিন বাঁচতে পারবেন। ধন্যবাদ।